রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইলা আখিরিল আয়াহ। وعن البراء قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال إن أول ما نبدأ به من يومنا هذا أن نصلي ثم نرجع فننحر فمن فعل هذا فقد أصاب سنتنا ومن نحر فإنما هو لحم يقدمه لأهله ليس من النسك في شيء فقال أبو بردة يا رسول الله ذبحت قبل أن أصلي وعندي جزعة خير من مسنة فقال اجعلها مكانها ولن تجزي أو توفي عن أحد بعدك رواه البخاري। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে সহিহ বুখারীর ৭৩ নম্বর অধ্যায় হাদিস নম্বর ৫৫৬০ নম্বর আলোকে বাবু যাবহি বা'দাস সালাহ, সহিহ বুখারীর এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি যে ফাকালা ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি, আজকে আমাদের প্রথম কাজ হলো মিন ইয়াউমিনা, আজকে আমাদের সালাত আদায়ের পরে বাড়িতে গিয়ে প্রথম কাজ হলো সুম্মা নারজি'a ফানানহারা, আমরা বাড়িতে ফিরে গিয়ে সর্বপ্রথম কুরবানি করব। ফামান ফাআলা হাযা, যে ব্যক্তি এভাবে এই কাজটি করবে, ফাকাদ আসাবা সুন্নাতানা, তাহলে সে আমাদের সুন্নাতের অনুসরণ করবে। ওমান নাহারা ফাইন্নামা হুয়া লাহমুন ইকাদ্দিমুহু লিআহলি, আর যে ব্যক্তি আপনার পূর্বেই ঈদের সালাতের মানে ঈদুল আজহার সালাতের আগেই যে ব্যক্তি পশু জবেহ করলো, সেজন্য তার পরিবার পরিজনের জন্য অগ্রিম গোশত প্রেরণ করলো। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, এটা কিছুতেই কুরবানি নয়। ফাকালা আবু বুরদা, তখন আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যাবাহতু ক্বাবলা আন উসাল্লি, আল্লাহ বললেন, হে আল্লাহর রাসূল, আমি সালাত আদায়ের আগেই জবেহ করে ফেলেছি। ওয়া ইনদি জাযাআতুন, এবং আমার কাছে একটা বকরির বাচ্চা আছে, খয়রুন মিন মুসিন্না, যেটা পূর্ণ ১ বছরের বকরির চাইতে উৎকৃষ্ট উত্তম। ফাকালা ইজআলহা মাকানাহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটির পরিবর্তে এটিকে জবেহ করো, তবে এ নিয়ম আর কার্যকর হবে না, মানে তোমার পরে আর কারোর জন্য নিয়ম জায়েজ নয়, বৈধ হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, অত্র হাদিস থেকে আমরা কুরবানির ঈদের দিনের কয়েকটি সুন্নাহ সম্পর্কে শিক্ষা পেলাম। তার প্রথম নম্বর সুন্নাহ হলো, আমরা সবাই জানি ঈদুল ফিতরে ঈদুল আজহার দিনে পালনীয় অনেক সুন্নাহ রয়েছে। তার মধ্যে এই হাদিসের আলোকে যে সুন্নাহ আমরা শিক্ষা পাই সেটা হলো, সর্বপ্রথম ঈদুল আজহার দিনে সর্বপ্রথম আমাদের ঈদের সালাত আদায় করতে হবে, এটা করণীয়। ঈদের সালাত আদায়ের পরে খুতবা শ্রবণ করার পরে প্রত্যেকে নিজ নিজ বাসায় ফিরে গিয়ে আমাদের করণীয় হলো কোরবানি আদায় করা, কোরবানির পশু জবেহ করা। যদি কেউ সালাত আদায়ের আগেই পূর্বেই জবেহ করে, তাহলে এটা কোরবানি হবে না বা এটা সুন্নাতের অনুসরণ হলো না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে করণীয় হলো হাদিসের আলোকে যেটা শিক্ষা, সেটা হলো আপনার পূর্ণ ১ বছরের বকরি বাচ্চা জায়েজ আছে কোরবানি করা। পূর্ণ ১ বছরের বকরি, ছাগল বা ভেড়া, দুম্বা কোরবানি করা যায়। এখান থেকে এটা শিক্ষা পাওয়া গেল। সম্মানিত দর্শক শ্রোতা, এবং যদি কেউ কোরবানি সালাতের আগেই করে ফেলে ভুলক্রমে, তাহলে খুব একটা সমস্যা হবে না অন্য হাদিসের আলোকে, তবে তাকে পুনরায় আবারও জবেহ করতে হবে। দেখুন, কুরবানি করা একটা মহান ইবাদত, একটা অনেক বড় নেকির কাজ।
দেখুন, এই কোরবানি করা হলো শেয়ারুন আজিম, একটা মহা নিদর্শন, একটা মহা ইবাদত, অনেক বড় পুণ্যের কাজ, নেকের কাজ। তাই আসুন আমরা এই কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করব, তার সন্তুষ্টির জন্য করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।